হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে যে ভিডিওটি করছি। আমার ভিডিও তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো, দেখো আমার কত ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল বা কড়িতে ভর্তি হয়ে গেছে। মানে এই গাছে একটা করেই ফুল হওয়ার মতোই, মানে গাছটা কতটুকুনি গাছ তুমি দেখো, কিন্তু গাছে দেখো কুড়ি কত রয়েছে, ফুল ফুটেছে। এই যে একটা গাছ দেখো, কিন্তু আর এইসব গাছে দেখো কত কুড়ি রয়েছে। আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে এত ছোট গাছে বা এত কুড়ি, এত এমনি তো শীতের সময় ফুল অনেক প্রচুর কম ফোটে, জবা ফুল মানে একদমই ফুল ফোটেই না বলতে গেলে। আর আমাদের এইখানে আজকে প্রায় 10 দিন হয়ে গেল, এক ফোঁটা রোদ নেই। এবার গাছগুলো তো রোদ পেতে হবে, এই জন্য আমি গাছকে কী কী যত্ন করছি বা কী করেছি সেই সব নিয়ে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কি যত্ন করছি, করে তাও আমি দুটো চারটে যা ফুল পাচ্ছি বা কুড়ি পাচ্ছি। এই দেখো, ঠিক আছে, এই নিয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, সন্ধ্যা তোমাদের স্ক্রিনে যাতে পৌঁছিয়ে যায়। আর একটা কাজ করবে, সবার মধ্যে একটুখানি শেয়ার করে দেবে, বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, যেন আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছায়। তাহলে আমি একটু তোমাদের কাছে উপকৃত থাকবো। যে আমি এবার তোমাদেরকে বলছি, দেখো আমার কিন্তু এগুলো সবই দেশি জবা, দেখেছো? আমার প্রত্যেকটা দেশি জবা ফুল গাছে এখনও প্রচুর জবাতে প্রচুর রকমের প্রচুর কুড়ি রয়েছে, বা আমি প্রতিদিনই মানে ফুল পাই, প্রতিদিনই আমি ফুল তুলি। আমি এবার তোমাদেরকে আমি বলবো কী কী করি। তো শীতে বা রোদ না থাকার জন্য আজ 10 দিন থেকে 12 দিন দেখো তোমরা, একদম এক ফোঁটাও রোদ নেই, আমরা সারাদিন এক ফোঁটা রোদ দেখতে পাচ্ছি না। তাতে আমাদের মানে বাগানে প্রায় গাছই প্রায় নষ্টের দিকেই চলে যাচ্ছে। তাও তোমাদের সাথে আমি কি করার পরে আমার গাছগুলো তাও এরকম আছে, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই সময় তো তোমরা জানোই গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে, গাছ দেশি জবা গাছ একদম মানে ডরমেন্ট পিরিয়ডে চলে যায়, কিন্তু তাও দেখো আমার গাছগুলো একটাও পাতা হলুদ নেই, বা পাতা এখনও সব সতেজ রয়েছে। ঠিক তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে এত সতেজ থাকার জন্য আমি কী কী গাছের যত্ন করছি। এবার আমি যত্নটি তোমাদের বলছি। প্রতি সপ্তাহে তোমরা কিন্তু গাছের গোড়ায় এইভাবে হলুদ দিয়ে দেবে। তোমরা দেখলে বুঝতে পারছো যে আমার প্রত্যেকটা গাছের গোড়ায় আমার হলুদ দেওয়া আছে, যাতে কোনো রকমে কোনোভাবেই যেন গাছকে ফাঙ্গাস সৃষ্টি না হয়। এই জন্য প্রত্যেক সপ্তাহে তোমরা গাছে হলুদ দিয়ে দেবে। গাছের গোড়ায় 1 চামচ করে হলুদ নেবে, বা বড় চামচে 1 চামচ নিলে মানে 4 চামচে প্রত্যেকটা গাছের গোড়ায় হাফ করে করে দিলে, বা আমি নেই ওই যে আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে 1 চামচ নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু ছড়িয়ে দিই। এই হলো গিয়ে প্রথম কাজ করি। শুধু আমি 3টে কাজ করি, এইটা হলো প্রথম করি। আর দ্বিতীয় কাজটা করি, মানে ঠিক সপ্তাহে 1 দিন করে একটু মাটিটাকে আলগা আলগা করে দিই। মাটিটাকে আলগা আলগা করে দেওয়ার কারণ হলো, এই সময় তো গাছের গোড়ায় যদি চাপ ধরে যায় তাহলে গাছের গোড়ায় হাওয়া বাতাস ঢুকবে না, রোদটা এমনি পাচ্ছে না, দিয়ে তখন কী হবে, গাছের গোড়ায় শেকড়ের প্রবলেম হবে। শেকড়ের প্রবলেম হলে কী হবে, শেকড় একদম মানে ধীরে ধীরে তোমাদের গাছটা হলুদ হতে হতে কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে, যাও দুটো একটা আসবে, বা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। গাছটি ধীরে 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 ডগা থেকে শুকাতে শুকাতে একদম নিচ পর্যন্ত শুকিয়ে মারা যাবে। এই হলো তোমাদের দ্বিতীয়। আর তৃতীয় হলো, তোমাদের গাছের গোড়ায় এখন সবসময় গরম রাখতে হবে, শেকড় যাতে গরম থাকে। সেই জন্য আমি কী দিচ্ছি দেখো, আমার এই গাছটা কত কমে গেছে, দেখেছো? সেই জন্য আমি কী দিচ্ছি গাছের গোড়ায়, দিচ্ছি গোবর সার।
10 দিনে একবার করে 1 মুঠো করে গোবর সার গাছের গোড়ায় দিয়ে দেবে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, ঠিক আছে, কিন্তু সেই গোবর সারটা যেন পুরনো হওয়া চাই, ঠিক আছে, পুরনো মানে 1 বছর 1.5 বছর এর পুরনো যেন গোবর সারটা হওয়া চাই। এই দেবে, এইটা দিলে তবে তোমাদের শেকড়টা গাছের মানে মাটিটা খাদ্যটাও পাবে, আবার প্লাস শেকড়টাও গরম থাকবে। দেই। আর তারপরে আমি খাবারটা কী দেই তোমাদের দেখাচ্ছি। এই যে এইখানে দেখো, ঠিক আছে, এইখানে আমার দেওয়া আছে সর্ষের খোল, পটাশ, ইউরিয়া। সর্ষের খোল দিয়েছি, ওই জায়গাটার মধ্যে দিয়েছি 200 গ্রাম সর্ষের খোল, আর দিয়েছি 1 চামচ পটাশ, আর দিয়েছি 1/2 চামচ ইউরিয়া দিয়েছি। দিয়ে এইটাকে আমি 2-4 দিন আগে ভিজিয়ে রেখেছি, মানে এইটাকে ভিজিয়েছি, তোমার এই সর্ষের খোলটাকে ভিজিয়েছি 1 সপ্তাহ আগে, কিন্তু এইগুলো দিয়েছি 2 দিন আগে। দিয়ে আজকে বিকালবেলা আমি এইগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় দেবো। ঠিক আমি 15 দিন বাদে বাদে আমি এইগুলোকে গাছের গোড়ায় দিয়েছি। এটা আমি মানে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু করি প্রতি বছর দেওয়াতে। এবারে আবহাওয়া বেশি খারাপ বলে একদমই কুড়ি আসছে না, ফুল ফুটছে না, কিন্তু এই দেখো, ফুল ফুটছে না। এবারে আবহাওয়া ভীষণ খারাপ। আর অন্য সময় কিন্তু আমি এইগুলো দিয়ে আমি মানে শীতে প্রচুর ফুল পাই, কিন্তু এবারে একদমই মানে লাগাতারই কুয়াশা পড়ছে আর একদম রোদ উঠছে না। গাছ এতে মানুষের সব নষ্ট হবে। নার্সারিতেই বলছে যে গাছগুলো সব ঠিকঠাক করতে পারছি না। আমি যে নার্সারি থেকে ফুল গাছ কিনি, সেই নার্সারির মালিকটা বলছে যে একদম গাছ ঠিকঠাক করতে পারছি না এবছর। শীতের গাছে একদমই মানে কিছুই মানে সেরকম অন্যান্যবার যত সুন্দর হয় এবছর সেরকম সুন্দর কিছু করতে পারছি না। এর মধ্যে আরেকটা তোমাদের দিয়ে দেওয়া যায়, এই দেখো দুধটা ফুলে বীজ, ঠিক আছে, দুধটা ফুলের বীজ যে না চেনো এসে চিনে নাও। আরেকটা বীজ দেখবে, দেখো, এটা হলো সাদা ফুলের বীজ, সাদা টগর আছে, সেই সাদা টগরের বীজ। আরেকটা বীজ, এইটা হলো কলকে ফুলের বীজ, ঠিক আছে। আজকে আমার এই ছিল ভিডিও। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। যদি না শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। আর ভিডিওটি দেখে একটা শেয়ার করো। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আর এত কুয়াশায়, এত শীতে, মানে অতিরিক্ত শীতে তোমরা সব সাবধানে থেকো। মা মাসি, বয়স্ক ঠাকুমা, দিদা দাদুদের বলছি সবাই সাবধানে থেকো। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।